জয় বড় মা। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আজকে অমাবস্যা, 16ই মে, ফলহারিণী অমাবস্যা আজকে। তো সব সময় তো আর বড় মার মন্দিরে যাওয়াটা সম্ভব হয় না। তো আমি বাড়িতেই বড় মার পুজো নিজের মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। আমার মেয়েও খুব ভক্ত বড় মার, ভোলেনাথের। আমার হাজব্যান্ডও ভীষণ ভক্ত বড় মা আর ভোলেনাথের। তো সবার আগে আজকের দিনে বাড়িতেই মনের মতো করে, মন শান্তি করে, মন ভরে বড় মাকে আগে বাড়িতে পুজো দিলাম। আজ অবধি বড় মা এতটাই জাগ্রত, আজ অবধি যা যা যখন যা যা চেয়েছি তখন তখন বড় মার কাছে ঠিক অবশ্যই তা তা আমরা পেয়ে গিয়েছি। মানে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে বলতে গেলে বড় মা রয়েছেন। প্রত্যেকটা দিন বলতে গেলে ভুল হবে, প্রত্যেকটা নিঃশ্বাসে বড় মা রয়েছেন, ভোলেনাথ রয়েছেন। তাই সমস্ত আমাদের বিপদে আপদে উনি আমাদেরকে রক্ষা করেন। আর বলতে গেলে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার আর রূপসার ওর বাবার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে বড় মাই। আমাদের যা বলার, মনের যা বলার সব কথা আমরা বড় মার কাছে শেয়ার করি। সব ভালো মন্দ সব কিছু, আজকে এটা হয়েছে, কালকে ওটা হয়েছে, এরকম সব কিছু আমরা বড় মার সাথে শেয়ার করি। আর একটা যে শান্তি, মনের যে কী শান্তিটা পাওয়া যায়, এখনকার দিনে বন্ধুত্ব মানেই তো অন্য ধরনের, কিছু না কিছু তাদের কাছ থেকে খোঁচা খাওয়া যায় বা খোঁচা পাওয়া যায়। কিন্তু বড় মার কাছে তুমি মন খুলে যা চাইবে বড় মা সেটাই তোমাকে দেবে। তোমার সমস্ত সমস্যা বড় মাকে বললে বড় মা তা শোনে, বড় মা তা বোঝে, আর ঠিক সময় মতো যা করার বড় মা ঠিক করে দেয়। ব্যাস, বাড়িতে পুজো শেষ, এবার আমরা যাচ্ছি। এবার নিউ টাউনে হাজরাকালী বাড়ি রয়েছে আমাদের বাড়ির থেকে খুব কাছে, আমরা সাপুজিতে থাকি। তো টোটো করে চললাম, আমি, মা আর মেয়ে, তিনজন মিলে পুরো ব্যাগ ভরে সব নিয়ে বড় মার কাছে। দেখো, কথা বলতে বলতে আমরা ঠিক চলে এসেছি বড় মার মন্দিরে, সরি, মা হাজরাকালীর মন্দিরে। এবার ওখানে আমরা ঢুকবো। ওখানে আমার স্বামী আগে থেকে একটু বলে রেখেছিল যাতে ঠিকঠাক মতো আমরা পুজো দিতে পারি। আজকে তো ভীষণ ভিড় হয়, তো ওখানকার ভাইয়েরা মানে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আমরা একদম মায়ের সামনে বসে ওখানে মা হাজরাকালীর আর ভোলেনাথের পুজো দিলাম। ওখানে বসে অঞ্জলি দিলাম, মন ভরে একদম পুজো দিলাম। তারপর মায়ের আরতি, মায়ের পুজো সব দেখলাম ওখানে দাঁড়িয়ে। পাশে আর একটা ভোলেনাথের মন্দির আছে, সেখানে পুজো দিলাম। আর একটা মা কালীর মন্দির আছে পাশেই, সঙ্গে লাগানো, সেখানেও দিলাম। এই মাও খুব জাগ্রত, আমাদের এই হাজরাকালী মন্দিরও ভীষণ জাগ্রত, ভীষণ। যাই হোক, ওখান থেকে বেরানোর পর রূপসারি হলো দুধ পুকুরে যাবে। ওখান থেকেই সঙ্গে লাগানো একদম দুধ পুকুরে গেল, গিয়ে ওখানে এখন দিদুনের হাত ধরে গিয়ে ওর হচ্ছে জলের মধ্যে একটু হাত দেবে। যাই হোক, সেই জল টল নিয়ে একটু স্নান টান, মানে স্নান মানে গায়ে ছেটানো, অল্প একটু গায়ে টায়ে ছেটাবে। ওর অন্যান্য আবদারের মধ্যে এই ছোট্ট আবদারটিও আমি রাখলাম। ও গেল, জলে হাত দিল, খুব আনন্দ পেয়েছে। দিয়ে তারপর আজকের দিনের মতো পুজো আমাদের শেষ হলো। জয় বড় মার জয়।